নমস্কার। আজ অনেক দিন পর একটি ভিডিওতে ইউটিউবে অনেক দিন আগে একটি আমি পাল্টা র্যান্ডম শর্ট প্র্যাকটিসের একটি পাল্টা পোস্ট করেছিলাম, অভ্যেস কীভাবে করব সেটা পোস্ট করেছিলাম। তো বেশ কিছুদিন আগে একজন আমাকে কমেন্টস করেছেন যে আকারটা যেভাবে আকার করছি সেই আকারটা কীভাবে প্র্যাকটিস করলে সেরকম আকারটা আসবে বা দানাগুলো পরিষ্কার হবে। তো তাই আজকের এই ভিডিওটি করা। আমি চেষ্টা করব ওনাকে বোঝানোর, কারণ আমি জানি না উনি বাংলা বুঝতে পারবেন না, তবে শুনলে হয়তো আমি যেভাবে স্বরগমগুলো বোঝানোর চেষ্টা করবো সেটা শুনলে হয়তো উনি বুঝতে পারবেন, কারণ আমি বাংলাতে বললে হয়তো ভালো করে বোঝাতে পারবো। তো প্রথমে যে কোনো সহজ পাল্টায় যে পাল্টাগুলো আমরা শিখেছি, সা রে গা মা পা, সবাই শেখা, এটা সবার জানা আছে। এবার এটা হচ্ছে স্লো রিদিমে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। প্রথমে যে কোনো পাল্টাকে আমরা স্লো রিদিমে অ্যাচিভ করার চেষ্টা করব। সা রে গা মা পা, আ, এটা হচ্ছে সিঙ্গেল, এক গুণ। যখন তবলা বাজে, যখন আমরা তবলার সাথে সঙ্গত করি, তখন একটা পাল্টা প্রথমে এক গুণ হয়, তারপর সেটা দুগুণ হয়, ডবল স্পিড হয়। প্রথমে সিঙ্গেল স্পিড, দেন ডবল স্পিড। এবার এই ফিগারটা 1 2 3 2 3 4, সা রে গা মা পা, এটা যদি আমি ডবল করি তখন কি হবে? সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এবার এটাকে আমি আকার দিয়ে বলবো। প্রথমে সিঙ্গেল আকার, তারপর এটা ডবল আকার, আ, যখন ডবল করছি তখন প্রত্যেকটা নোটসের ডিস্টেন্স কিন্তু কমে যাচ্ছে। সা এবং রে যে ডিস্টেন্সটা, সা রে গা, দম নিয়ে বললাম। এবার যখন আমি ডবল করছি তখন এই সা রের মধ্যে যে দূরত্বটা, যে ডিস্টেন্সটা, সেটা আমি শর্ট করে ফেলছি, সা রে গা আ। এবার আকারটা আ, তার সাথে লিটল বিটস অফ হা, শ্বাসটা নাভি থেকে নিতে হবে, পেট থেকে। আমরা বলি না পেট থেকে গান করা, তো এই জায়গায় কোনো স্ট্রেস পড়বে না। জ যেটা আমাদের চোয়াল, সেটা কোনো মুভমেন্ট হবে না, এবং হাটা হবে যাতে দুটো আঙ্গুল ঢোকা যায়, মুখের ভেতর যদি দুটো আঙ্গুল আমরা ঢোকাই, তার এটা হচ্ছে প্রপার হা। তো আমরা অভ্যেস করবো, আ সা রে গা, এটা ডবল, আ সা রে গা। নোটসগুলোর দূরত্বগুলো অনেকটা কমে গেল, কাছাকাছি চলে এলো, ক্লোজ হয়ে গেল খুব। তো এইভাবে প্রথমে সিঙ্গেল রিদিমে এক গুণে, এবং তারপর সেটা দুগুণে ডবল রিদিমে আমরা অভ্যেস করলাম। এবার এটা সব থেকে ভালো বোঝা যাবে যখন আমরা যেরকম সা রে গা মা, এটা ডবল কি হবে, সা রে গা মা। এই সা রে গা মা যে পাল্টাটা আমরা শিখেছি বা অলঙ্কারটা শিখেছি, সেটাকেই সা রে গা, এটার মধ্যে যদি বসাই, সা রে গা আ, সা রে গা রে গা মা পা পা, আ, আকার, দেন লিটল বিটস অফ হা অ্যাড হচ্ছে, আ আ আ আ আ প্র্যাকটিস, র্যান্ডম প্র্যাকটিস হবে।
আ আহা আহা, এই যে একটা ধাক্কা, আ আ আ আ আ আ সেম ভাবে ক্ল্যাপিং দিয়ে সা সা রে রে গা গা রে রে গা গা মামা গা গা মামা পাপা দা দা পাপা দা দা নি নি ধা দা নি নি সা সা। এবার আকার দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়ে বারবার এটাকে অভ্যেস করব। আ এইভাবে যখন এই স্পিডটা আমরা অ্যাচিভ করে ফেলবো, তখন এটা বেশ কিছুদিন, হয়তো 7 দিন 10 দিন আমরা অভ্যেস করলাম। ডবল করার সময়তে নোটসগুলো যখন ডবল অ্যাপ্লাই করছি, তখন একটা মুরকি নিয়ে আসতে হবে। আ আ আ মানে কেটে কেটে নয়, আ আ আ আ আ আ এটা নয়, জয়েন্ট আ। যখন এই স্পিডটা মোটামুটি অ্যাচিভ করে নেব, তখন তার থেকেও আরও বেশি স্পিড আমরা অ্যাপ্লাই করতে পারবো। আ সা সা রে রে গা গা রে রে গা গা মামা পাপা আ। এটা সব অলঙ্কার বা সব পাল্টার ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো পাল্টা আমরা এইভাবে অভ্যেস করতে পারি, যে কোনো পাল্টা। এবার যেমন সা সা রে রে গা গা মামা, সা সা আ আ আ আ আ আ সা সা রে রে গা গা মামা, সা সা রে রে গা গা মামা, সা সা রে রে গা গা মামা, সা সা রে রে গা গা মামা। স্লোতে যদি বলি তাহলে আ আ। এটা আমি বারবার অভ্যেস করছি। আ স্পিডে আ। তারপর যদি এই স্পিডটা অ্যাচিভ করে ফেলি, তখন আরেকটু স্পিডে আ। একবার শ্বাস নিয়ে একটা মানে একবার নিঃশ্বাস নিয়ে আমি কতবার এটাকে অভ্যেস করতে পারি, এটা একটা চ্যালেঞ্জ যে আমি কতবার এই ফিগারটা আমি বলতে পারছি। এবার যেমন সা রে রে সা, সা রে রে সা আ, সা রে রে সা আ, সা রে রে সা আ, সা রে রে সা, সা রে রে সা, সা রে রে সা, সা রে রে সা আ, রে রে সা, সা রে রে সা, সা রে রে সা, সা রে রে সা সা আ। এইভাবে ছোট ছোট পাল্টা, যেগুলো খুব বেশি বড় নয়, সেরকম পাল্টা আমরা এরকম ভেঙে ভেঙে ডিভাইড করে করে এক একটা ফিগারকে বারবার করতে হবে। বারবার যদি আমরা সরগম, স্লো রিদম, ডবল, তারপর নিজের কমফোর্টেবল অনুযায়ী স্পিড বাড়াবো, এইভাবে যদি অভ্যেস করা যেতে পারে, তাহলে আমার মনে হয় আকারে অনেক ইমপ্রুভ হবে। আমি যতটুকু আমার গুরুদের কাছ থেকে শিখেছি সেই অভিজ্ঞতা দিয়েই বললাম। আমি একদমই সেরকম কিছু পারি না, এখনও শিখছি এবং সারা জীবন শিখে যাব। তো যিনি আমাকে প্রশ্নটা করেছেন, তিনি যদি মানে একটু হলেও উপকৃত হন, তাহলে আমি ভীষণ খুশি হব। তো অনেক ধন্যবাদ।